আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীতে স্বল্প পরিসরে গণপরিবহন চললেও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানছে না চলাচলকারী যাত্রী সাধারণ। পুলিশ দেখলেই স্বাস্থ্যবিধি মানার দলিল দেখানোর তোড়জোড়। এই অবস্থা নিরসনে বৃহস্পতিবার রাজধানীর গাবতলীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয় জরিমানা। খলিলুর রহমানের ক্যামেরায় এনামুল হকের নামে প্রতিবেদন। সকালে গাবতলী বাস টার্মিনালে করোনাকালে গণপরিবহন ও জনসাধারণ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছিল না, এমনকি কোনো কিছু তোয়াক্কা না করেই জীবিকার তাগিদে সবকিছু ভুলে মাস্ক ছাড়াই গন্তব্যে যাওয়ার লক্ষ্যে গণপরিবহনে উঠে বসে। এমন সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ে গাড়ির চালক ও যাত্রীরা। গুনতে হয় জরিমানা। না 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 আর এ কোনো ভুল হবে না। মাস্কটা আমরা কেন পরা বাধ্যতামূলক করেছে জানেন? জি জি জি, কেন? করোনা ভাইরাসের জন্য। না, আমি মুখেই ছিলাম, আমার এই জিনিসই ছিল। প্রধান উপকরণ হলো আমি এই জন্য মাপ চাচ্ছি, আমি মাপ চাচ্ছি। মাস্ক পরে ওঠে নাই, তাই জরিমানা দিচ্ছি। আমি তো সামনে পিছিয়ে তো দৌড় দিয়ে উঠছে, এটা তো আপনার খেয়াল লাগে। মাস্ক না পরার কারণে অপরাধটা হয়েছে। আমার এখন সরকারি আইন মেনে চলাই উচিত। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানায়, আমরা মূলত আজকে আমাদের যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করছি যে স্বাস্থ্যবিধি মানুষজন মেনে চলছে কিনা। গাবতলী এলাকায় আমরা অভিযানটি পরিচালনা করছি এবং এখানে আমরা কিছু অনিয়ম দেখতে পাচ্ছি। অনেকেই মাস্ক ছাড়া চলাচল করছেন, তা আমরা তাদেরকে বিভিন্ন অঙ্কের জরিমানা করে দিচ্ছি এবং মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে সচেতন হয়। এমন ঝুঁকিপূর্ণ চলাচলে নিজের পাশাপাশি বাড়িতে থাকা পরিবারের সদস্যগণও ঝুঁকির মুখে পড়ছে, সে খেয়াল রাখছে কে? ভ্রাম্যমাণ এমন আদালতের পাশাপাশি হতে হবে ব্যক্তি সচেতন। এনামুল হক, আনন্দ টিভি, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খুলতে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলো। জীবন জীবিকার চাকা সচল রাখতে প্রয়াস চলছে নগর জীবনে। শাহিন রেজার ক্যামেরা, বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদন। এ হচ্ছে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত গুলশান ও বনানীর শপিং মলগুলোর বিক্রেতা আর ক্রেতাদের দৃশ্য। সকলের চোখে মুখে ভীতি থাকলেও প্রয়োজনের তাগিদের যেন কোনো কমতি নেই। লকডাউন শিথিল করে শপিং মলগুলো খুলে দিলেও ৯টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারিত সময় ক্রেতা না থাকায় বেচাকেনা কম হচ্ছে। করোনার জন্য আমাদের এমনিতে কাস্টমার খুবই কম, তো সেলের পরিমাণটা একদমই কমে গেছে, ধরতে গেলে হয়ই না পার ডে। আর আমাদের এই সময় সাধারণত আপনার বিকাল ৪টা থেকে কাস্টমার শুরু হয়, বিশেষ করে ৩টা-৪টা থেকে রাতের ৮টা পর্যন্ত, ৯টা পর্যন্ত। আমাদের দোকানটা যদি ৮টা পর্যন্ত খোলা রাখা যেত তাহলে হয়তো কিছু কাস্টমার আমরা আশা করতে পারতাম। তাই দোকান মালিক ও দোকান মালিক সমিতির সভাপতির দাবি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, ক্রেতা আসে নর্মালি সন্ধ্যা টাইমে, আমাদের যদি 10টা না করে যদি 2টায় থেকে রাত 8টাও পর্যন্ত করে দেয় তাহলে আমাদের কিছুটা জীবন বাঁচবে। সভ্যতার চাকা চালু রাখতে সচেষ্ট হচ্ছে মানুষ। তারই অংশ হিসেবে ধীরে হলেও ফিরে আসছে স্বাভাবিকতা। তবে স্বাস্থ্য সুরক্ষা বিধি সবাইকে মাথায় রেখে তা পালন করে যেতে হবে যথারীতি। শেখ সোহাগ, আনন্দ টিভি, ঢাকা। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার জলাবদ্ধতা নিয়ে চরম দুর্ভোগে রয়েছে এ অঞ্চলের হাজারো মানুষ। বর্ষা ছাড়াও অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানকার জলাবদ্ধতা নিরসন ও দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ মহাসড়কে চলাচল স্থানীয় ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের। তবে এই অবস্থা নিরসনে কাজ চলছে বলে জানান জেলা সহযোগী নির্বাহী কর্মকর্তা। প্রকৃতি তার অপর সৌন্দর্য বিলিয়ে দিতে সেজেছে নববধূর সাজে। ঋতু পরিক্রমায় এসেছে আষাঢ় মাস। বর্ষার সতেজ বাতাসে মিশতে শুরু করেছে বিচিত্র সব ফুলের সুঘ্রাণ। কৃষ্ণচূড়া, জুই, কামিনী, কদম, জারুল, শালুক ও বেলি ফুল ছড়াতে শুরু করেছে মনোমোহিনী সুবাস। শামসুল হক বসুনিয়া প্রতিবেদনে জানাচ্ছেন তরিকুল ইসলাম। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। ঋতুচক্রের আবর্তে রবীন্দ্রনাথের সেই কাব্যিক প্রকাশেই প্রকৃতিতে এসেছে বর্ষা। বর্ষার আগমনী বৃষ্টিতে অবিরাম মেতে উঠতে শুরু করেছে প্রকৃতি। পুষ্প বৃক্ষে আর পত্র পল্লবে নতুন প্রাণের সঞ্চার করে নতুন সুরের বার্তা আর সবুজের সমারোহ নিয়ে এসেছে বর্ষা। এই করোনাকালে
গ্রীষ্মের তাপদাহ, ধুলো মলিনতা আর সব জীর্ণতাকে ধুয়ে প্রকৃতির আকাশে গাইছে যেন সবুজের জয়গান। বর্ষার সতেজ বাতাসে মিশেছে জুই, কামিনী, কদম, শালক ফুল ও বেলি সহ অচেনা অজানা ফুলের সুঘ্রাণ। ষড়ঋতুর এই দেশ বাংলাদেশ। এক এক ঋতুতে প্রকৃতি এক এক রকম বার্তা নিয়ে আসে। প্রতি 2 মাস অন্তর ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃতিতে চলে রূপের পালাবদল। আমাদের দেশের ঋতু গণনার দিক দিয়ে প্রথম ঋতু গ্রীষ্ম, আর কাঠফাটা রোদকে বিদায় জানিয়ে শীতল পরশ নিয়ে আসে বর্ষা। প্রকৃতি এখন অনেক শান্ত। প্রকৃতিতে যেন আর নেই মানুষের রাজত্ব। তাই চুপিসারে সবুজ, সতেজ ও নানা রং মিশিয়ে রূপ বিলিয়ে যাচ্ছে বর্ষা। বর্ষার জলে চারপাশ ভরে গিয়ে গ্রাম্য প্রকৃতিতে আনে রূপ লাবণ্য। কখনো কখনো বর্ষা ভয়াল রূপ নিয়ে চারপাশ ভাসিয়ে নিলেও বর্ষার স্নানে অপার সৌন্দর্য জাগে প্রকৃতিতে। আর ঋতু রানীর এই আগমনে পত্র পল্লবে জেগেছে নতুন সাজের হিন্দোল। আনন্দ টিভি, ঢাকা। করোনায় মানুষ খুঁজছে নিজেকে সুরক্ষার উপায়। সুরক্ষিত থাকতে রাখতে হবে সাথে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র। আর এর সুযোগে বেশি লাভের আশায় মুন্সিগঞ্জে কম দামে নকল এবং নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছে ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতারা। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ভোরের আলো ফোটার সাথে সাথে মুন্সিগঞ্জের জেলা শহরের ফুটপাতগুলোতে জমে ওঠে নকল পণ্যের জমজমাট হাট। বিভিন্ন দোকানিরা হরেক রকম দেশীয় তৈরি নকল পণ্যের পসরা সাজিয়ে বসেন এভাবেই। তবে মার্কেটের দোকানগুলোতে এসব পণ্যের সরবরাহ পর্যাপ্ত না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে ফুটপাত থেকে বেশি দামে এসব নিম্নমানের নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিনে হচ্ছেন প্রতারিত। মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা বুঝতে পারি না, ইউজ করলে বুঝতে পারি না এই জিনিসটা ভালো না। আমরা তো গুণগত মান যাচাই করতে পারি না, জানি না কিভাবে, কিন্তু যারা যে বিক্রি করে আমরা সেটাই কিনা নেই না। এই যে খোলা বাজার থেকে আমরা যে নিতেছি এটা তো রাইট না রং, এই যে কোনোটার মধ্যে লেভেলও নাই। তবে মার্কেটের দোকানীদের দাবি ভালো পণ্যের দাম পাচ্ছে না তারা। একই দামে ভালো পণ্য কেনার সুযোগ নির্ধারিত ফার্মেসিগুলোতে থাকলেও কিনছেন না কেউই। পথের মাস্কগুলো এগুলো স্বাস্থ্যসম্মত কিনা আমি জানি না, তারপরও যে পাবলিক কিনে তারপর সবাইকে বলছি যে আমাদের ওষুধের মার্কেট থেকে কেনাটাই সবচেয়ে স্বাস্থ্যসম্মত মনে করি। তবে এ নিয়ে ক্রেতাদের রয়েছে অনেক ক্ষোভ। ক্রেতাদের দাবি ভোক্তা অধিকার কিংবা প্রশাসন এসব পণ্যের সঠিক দাম নির্ধারণ করে দিলে তা সঠিক দামে ও সঠিক পণ্য কিনতে পারবেন তারা। এছাড়াও এ বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে জেলার সচেতন মহল। এই রাস্তাঘাটের এই জিনিসগুলো কখনোই কিনবেন না, কারণ এটাতে আপনার যেই মানে যে উদ্দেশ্যে আপনার এগুলো কেনা, অর্থাৎ আপনার জীবাণুমুক্ত থাকা বা নিরাপদে থাকার জন্য কিনা, আপনি যদি নিম্নমানের বা ভেজালটা কেনেন তাহলে কিন্তু আপনার সেই পারপাস সার্ভ হবে না, অর্থাৎ আপনার করোনা আক্রান্তের সম্ভাবনা থাকবে। নকল পণ্যের সকল অনিয়মের বেড়াচাল ভেঙে সঠিক পণ্যে উপযুক্ত ব্যবহারে করোনামুক্ত আলোর সুদিন ফিরবে সকলের জীবনে, এমনটাই প্রত্যাশা সকলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাছ লাগাই, জীবন বাঁচাই ও পরিবেশ রক্ষা করি, এ দুটি স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জেলা জুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। এই কার্যক্রম আমাদের এই মাসব্যাপী সারা মহানগরে আমাদের 57টি ওয়ার্ডে চলবে। এদিকে মুজিব বর্ষের আহ্বান 3টি করে গাছ লাগান এই স্লোগান সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির। কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত 3 মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। গাজীপুরের কালিয়াকৈরের হাবিবপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার ভোরে নিহত হয়েছে আবু হানিফ নামের এক মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক, নারী নির্যাতন ও ডাকাতি সহ 10টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল। এই ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক মাহবুব হোসেন, সহকারী উপপরিদর্শক সুলতান সহ আরও 2 কনস্টেবল আহত হয়। রংপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নগরীর 10 লাখ মানুষের জন্য করোনা শনাক্ত ল্যাবের স্বল্পতা ও পরীক্ষায় বিলম্বের কারণে নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।
পরিস্থিতি মোকাবেলায় আরও কিছু সংখ্যক পিসিআর ল্যাব স্থাপনের দাবি সিটি মেয়রের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একমাত্র রংপুর সিটি কর্পোরেশন বাড়ি বাড়ি গিয়ে বুথ স্থাপনের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে, কিন্তু পরীক্ষায় বিলম্বের কারণে এ ভাইরাস দ্রুত নগরের বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে বলে জানান রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। মেডিকেল কলেজে হলো টেস্টের সংখ্যা বাড়াতে হবে, টেস্টের সংখ্যা না বাড়ালে এই রংপুরে এত সংখ্যক কেসকে কিন্তু আইডেন্টিফাই করে তাদেরকে ধরে ধরে ডায়াগনোসিস করে তাদেরকে আলাদা করা সম্ভব হবে না। আর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক ল্যাব টেকনিশিয়ান দ্বারা নতুন সংগ্রহকারীরা বলছে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহে কিছুটা জটিলতা থাকলেও বুথ স্থাপনের মাধ্যমে নমুনা গ্রহণ করা হচ্ছে সহজ। রক্ষার জন্য সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিচ্ছে, এই সিটি কর্পোরেশনকে এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সিটি কর্পোরেশন একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগের জন্য স্বাগতম জানাই সিটি কর্পোরেশনকে, ধন্যবাদ জানাই রংপুর সিটির মেয়রকে। সিটি কর্পোরেশনে ছিল রংপুর মেডিকেলের, এখানে আজকে বললে আর কি, এখন দেখি আমরা ফার্স্ট টাইম আসছি তো দেখা যাক কি হয়। আমরা রেড জোনের আওতাভুক্ত রংপুরের সাধারণ মানুষের সুবিধার্থে আরও 2টি নমুনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপন করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা। ল্যাবের সংখ্যা যদি বাড়ানো যায় এবং সেই কাজটা যদি আমাদের আজকের ল্যাবের টেস্ট কালকে যদি আমরা পাই, তাহলে আমরা এই অন্তত আমাদের কার ভিতরে সংক্রমণ আছে সেটা চিহ্নিত করে তাদেরকে আইসোলেশনে নেওয়া, তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া, এই ব্যবস্থাটা আমরা করতে পারি। করোনা মোকাবেলায় দুনিয়ার শক্তিশালী রাষ্ট্রগুলো যখন ধরাশায়ী, তখন দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর সরকারি নানান উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে রংপুরের সচেতন মহলের একটাই দাবি, যেন পিসিআর ল্যাব আরও করা হয় বৃদ্ধি। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লক্ষ্মীপুরে নবম শ্রেণীর মেধাবী ছাত্রী হীরামণিকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্ষককে দ্রুত গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরামের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম শামসুল আমিন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত ফারুক, গোলাম সারওয়ার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। নবম শ্রেণীর মেধাবী ছাত্রী হীরামণি তার নিজ গৃহে ধর্ষিত হয় এবং ধর্ষণের পর তাকে নির্মমভাবে সেখানে হত্যা করা হয়। এদিকে স্কুল ছাত্রী হীরামণির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ আন্দোলনের পর ক্যান্সারে আক্রান্ত নিহত হীরামণির বাবা হারুনুর রশিদের চিকিৎসার আর্থিক সহায়তা প্রদান করেছে নিরাপদ নোয়াখালী চাই স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা পরিচালক অ্যাডভোকেট শাহজাহান সাজু। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।